আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি প্রয়াত মহানায়ক সালমান শাহর খুনিরা আত্মগোপন করার প্রচেষ্টা করছে। রাষ্ট্রীয়ভাবে এবং সমগ্র দেশবাসীর কাছে অনুরোধ, সবাই সচেতন থাকবেন। এই আত্মস্বীকৃত খুনিরা যেন দেশ থেকে না পালিয়ে যেতে পারে। তার মধ্যে যারা আমাদের এই প্রয়াত মহানায়ক সালমান শাহকে হত্যার পিছনে বা হত্যার সাথে সরাসরি জড়িত ছিল, তার মধ্যে অন্যতম সালমান শাহর স্ত্রী সামিরা এবং তার শাশুড়ি, যিনি চীন বংশোদ্ভূত, এবং তার সঙ্গে বাংলা খলনায়ক এবং সালমান শাহ ভাইয়ের খুব ঘনিষ্ঠ বন্ধু নামের বেঈমান ডন। এই তিনটি ব্যক্তি অন্তত যেন বাংলাদেশ থেকে না ভেগে যেতে পারে, সেদিক দিয়ে প্রশাসনের দৃষ্টি কামনা করছি। পাশাপাশি এর বিচার দ্রুতভাবে করা হোক বিশেষ ট্রাইব্যুনালে, জনতার আদালতে। আমাদের দেশের জাতীয় সম্পদ এরকম একজন ক্ষণজন্মা নক্ষত্রকে যেভাবে তারা আজিজ মোহাম্মদ ভাইসহ সামিরা, ডন এবং সালমান শাহর শাশুড়ি মিলে কিছু টাকার বিনিময়ে এরকম একজন প্রতিভাবান, বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম প্রতিভাবান একজন হিরোকে হত্যা করেছে, এটা কোনো মিথ্যে কথা নয়। আজকে প্রমাণিত 18 কোটি বাঙালি আওয়াজ তুলেছে। এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই এবং এদের সর্বোচ্চ শাস্তি হিসেবে আমরা ফাঁসি দাবি করছি। এমন দৃষ্টান্ত বিচার হোক যেন বাংলার ইতিহাসে এ ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি না হয়। এই স্বামীরা একটা চরিত্রহীনা নারী। সালমান শাহর মৃত্যুর পরেই সে কত পুরুষের সঙ্গে যে মেলামেশা করেছে সেটা বলা বাহুল্য। এবং আমরা শুনেছি এই ডন সালমান ভাই থাকাকালীনই সামিরার বাসায় গোপনে যাওয়া আসা করত। তার মানে ডনের সঙ্গেও সামিরার শারীরিক সম্পর্ক ছিল একটা। আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব সোনারগাঁও হোটেল থেকে। সালমান ভাইয়ের সঙ্গে সোনারগাঁও হোটেলে একটি অনুষ্ঠানে গিয়েছিল এই সামিরা, পূর্বসূত্র। সেখানে সামিরাকে কিস করতে গিয়ে সালমান ভাইয়ের চোখে পড়ে এবং তখন সালমান ভাই নিজেকে সামলাতে না পেরে আজিজ মোহাম্মদের গালে একটি থাপ্পড় মারে। এখান থেকে দ্বন্দ্ব শুরু হয় এবং সামিরাকে টাকা দিয়ে কিনে ফেলে আন্ডারওয়ার্ল্ডের ডন আজিজ মোহাম্মদ ভাই। তার সঙ্গে হাত মিলায় খলনায়ক সালমান ভাইয়ের প্রিয় বন্ধু ডন এবং তার শাশুড়ি সহ আরও অনেকেই। টাকার বিনিময়ে আমাদের সালমান শাহকে হত্যা করা হয়। এর পিছনে শাবনূরের সঙ্গে যে প্রেমের গুঞ্জন, সেটাও কিন্তু মিথ্যে নয়। আমাদের লেডি সুপারস্টার শাবনূর আপাকেও রাজসাক্ষী হিসেবে তলব করা হোক, তাহলে সত্য বেরিয়ে আসবে। এমন দৃষ্টান্ত তৈরি হোক যেন কোনো শিল্পীকে এভাবে অকালে ঝরে না যেতে হয়, কোনো শিল্পীর জীবনের যেন কোনো ঝুঁকি না থাকে। আমরা এটাই প্রত্যাশা করছি। 30 বছরে যে প্রহসন চলেছে তার ফলাফল 2025-এ এসে আমরা অনেক খুশি এবং মায়ের চোখের পানির যথাযথ মূল্যায়ন যেন হয়। সৃষ্টিকর্তা কালের ধারায় তার বিচার হবে। এই স্বামীরার 10 বার ফাঁসি হলেও খুব কম হবে। আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং স্বামীরা সহ যারা সালমান শাহকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছিল সেদিন, তাদের সকলের ফাঁসি চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। বাংলাদেশ সাথে আছে। এ ধরনের অন্যায়কারীদের কোনো ক্ষমা নেই। এরা যেন দেশ না ত্যাগ করতে পারে, সেদিক দিয়ে সবাই সজাগ থাকবেন।